পৃথিবীর মধ্যে সব থেকে শান্ত আর ভদ্র দল কোনটি বলুন তো? নিউজিল্যান্ড। কেন এই কথা বলছি তোমরা সবাই জানো, আর তোমরা সবাই এগ্রি করবে, কারণ নিউজিল্যান্ডের যেভাবে হচ্ছে তাদের পার্সোনালিটি আর যেভাবে তারা খেলে, আর তারা প্রতিপক্ষকে মানে একটা যাদের বিরুদ্ধে খেলে তাদেরকে কিন্তু শত্রু ভাবে না। কেন শত্রু ভাবে না? তার কারণ আমি কতগুলো উদাহরণ দিলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ, আমি জানি তোমরা জানো যে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ভদ্র শান্ত স্বভাবের যদি কোনো দল থেকে থাকে সেটা হচ্ছে নিউজিল্যান্ড। তার কারণ হচ্ছে 2014 সালে তোমরা যদি দেখে থাকো বা এখনকার যারা তারা হয়তো জানবে না এই কথাটা। তোমরা এই বিষয়টা নিয়ে যখন ইন্টারনেটে সার্চ করবে তোমরা জানতে পারবে যে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিল হিউজ সে হঠাৎই মাঠের মধ্যে প্রাণ হারান, হ্যাঁ, একটা বাউন্সার লাগার ফলে। কিন্তু ঠিক তার পরের দিনই ম্যাচ ছিল নিউজিল্যান্ড বনাম পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে সেই ম্যাচে নিউজিল্যান্ডের সব তারকারা তারা হচ্ছে তাদের জার্সিতে ফিল হিউজের নাম লিখে পিএইচ লিখে হচ্ছে মাঠে নামে খেলতে, এবং ব্যাটের ওপরে সবাই কালো টুপি রেখে সেটাকে শ্রদ্ধা জানায়। আর এই যে বিষয়টা, একটা বিরোধী পক্ষের বললে ভুল হবে, একটা অন্য দলের ক্রিকেটার মারা গেছে, সেখানে নিউজিল্যান্ডের মতো একটা দল যেখানে সেটা তার সম্মান জানানোর জন্য এত সুন্দরভাবে একটা কাজ করেছে। আবার তাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ নয়, কিন্তু সেটা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ, টেস্ট ম্যাচ। পরবর্তীকালে সেই টেস্ট ম্যাচ তারা জিতে যায়, কিন্তু কোনো সেলিব্রেশন তারা করে না। অ্যাকসেপ্ট ভাই। এই কারণেই শান্ত আর খুব ভালো ভদ্র দল বলা হয়। তাদের মধ্যে অ্যাগ্রেসিভনেস দেখা যায় না, তাদের মধ্যে স্লেজ সেই বিষয়টা দেখা যায় না। যেভাবে পাকিস্তান বলো বা বাংলাদেশ বলো, যেভাবে গালাগালি যেই জিনিসটা তাদের মধ্যে মানে সবসময় বিদ্যমান থাকে, সেই জিনিসটা কিন্তু নিউজিল্যান্ডের মধ্যে দেখা যায় না। তোমরা রিসেন্ট, এটা অনেক দিনের ঘটনা বললাম, যদি রিসেন্ট এই বিশ্বকাপের ঘটনা বলি, তোমরা একটা জিনিস দেখবে, যখন অর্শদীপ সিং হচ্ছে বল করেছিল, তখন হচ্ছে বল করার পর বলটা হাতে আসার সময় স্ট্যাম্প করার জন্য জোরে বলটা মারে, আর সেটা হচ্ছে ব্যাটসম্যানের হচ্ছে পুরো গায়ে গিয়ে লাগে। কিন্তু তারপরে তারা হচ্ছে, হ্যাঁ, রেগে গেছিল, রেগে যাওয়াই স্বাভাবিক। কিন্তু পরে গিয়ে অবশ্যই অর্শদীপ গিয়ে সেইটা মানে ক্ষমা চেয়েছে তার কাছে। তারাও সেই বিষয়টা নিয়ে বলেছে পরে গিয়ে। তবে আরেকটা জিনিস, তারা যখন ম্যাচটা হেরে যায়, ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার বিরুদ্ধে যখন হেরে যায়, হেরে যাওয়ার পর যখন তাকে জিজ্ঞেস করা হয় যে এই হেরে যাওয়ার বিষয়ে কিছু বলতে, তখন তিনি একটা ভালো কথা বলেছিলেন। আমরা ইন্ডিয়ার মতো একটা বড় দলের কাছে হেরেছি, আমরা কিন্তু পাকিস্তানের মতো দলের কাছে হারিনি। তারা সম্মানের সঙ্গে পুরো বিষয়টা দেখেছে, তারা একটা বড় দলের সঙ্গে ভালোভাবে খেলে সুন্দর করে হেরেছে। এটা কোনো হার নয়, এখান থেকে অনেক কিছু শেখা যেতে পারে। এই যে কথাগুলো, এই যে শান্ত স্বভাবের মনোভাব, ওয়ার্ল্ড ক্রিকেটে মনে হয় খুব একটা দেখা যায় না। এই কারণেই হয়তো নিউজিল্যান্ডের মতো দলকে সবাই বলে যে ভদ্র, নম্র আর শান্ত প্রকৃতির দল। নিউজিল্যান্ড টিম সম্বন্ধে তোমার কি মতামত বা সম্পর্কে কি মতামত, অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর তুমি যদি এই ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি না করা থাকে বেল আইকনটাকে ক্লিক করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা।